আমি এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখছি। এই মুহূর্তের বড় খবর, আমি বিএলও নিয়ে কথা বলতে বলতে এই খবরটা এলো এই মুহূর্তে। আমি চালাতে বলবো আমার টিমকে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, জেলা শাসকদের এখতিয়ার শেখানো নির্বাচন কমিশন। বিএলও নিয়োগ নিয়ে কপালে চিন্তার ভাঁজ রাজ্যের। বিএলও নিয়োগ নিয়ে কপালে চিন্তার ভাঁজ রাজ্যের। চিন্তায় মুখ্য নির্বাচনী আধিকারিকদের কমিশন দপ্তর। কারণ কমিশনের পোর্টালে আবেদন জমা পড়েছে 50,000-এর কিছু বেশি। 25 থেকে 30,000 নিয়োগ এখনো বাকি রয়েছে। 25 থেকে 30,000 পদে নিয়োগ নিয়ে চিন্তা, কারণ যতখানি দরকার ছিল নিয়োগের তার থেকে আবেদন পড়েছে বেশ কম। 25 থেকে 30,000 নিয়োগ এখনো বাকি এবং মনে করছেন মুখ্য নির্বাচনী আধিকারিক যে হয়তো কোনো ভয় থেকে আবেদন জমা পড়ছে না। আমি জানি না মুখ্যমন্ত্রীর হুমকির পরেই আবেদনে ভয় কিনা, আমি জানি না সেটা। মুখ্যমন্ত্রীর হুমকির বক্তব্য আমি বলছিলাম একটু আগে শোনাবো, যে কেন আবেদনপত্র এখনো পড়ছে না। 25-30,000 পদে নিয়োগ এখনো বাকি, আবেদনপত্রই জমা পড়েনি। কেন হচ্ছে এরকম? কিসের ভয় বিএলওদের? তাহলে শোনাতে গেলে একটু আগে যেটা নিয়ে আমাকে সরাসরি চ্যালেঞ্জ করলেন মণিশঙ্কর বাবু, আপনাদের শোনাই। আপনারা শুনে বলুন যে এই বক্তব্যের মধ্যে বিএলওদের হুমকি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না দিচ্ছেন না। শুনুন। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা। আমাকে না করুক, সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। শুধুমাত্র তাই নয়, এখানেই শুধুমাত্র শেষ নয়। সজল ঘোষ উত্তর দিতে চাইছিলেন, প্রীতিও রয়েছেন, হাত তুলছেন, প্রীতির কাছে আসবো। তবে তার আগে আমি শোনাই, প্রীতি আপনারই এক সহকর্মী, জানি না আপনার সঙ্গে আলাপ আছে কিনা, তিনিও বুথ লেভেল কর্মী, অনিমেষ হালদার। তিনি বলছেন রীতিমতো এই হুমকির পরে রীতিমতো তারা ভয় পাচ্ছেন। অনেক ব্লক লেভেল অফিসারই ভয় পাচ্ছেন। তাদের বক্তব্য, তাদের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। বিএলওকে যেন সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়, তারা লিখিত প্রতিশ্রুতি চাইছেন, বলছেন অনিমেষ হালদার, ব্লক লেভেল কর্মী। আমি জানি না আপনিও একই মত কিনা, সহমত কিনা। যদি অনিমেষ হালদারের বক্তব্য থাকে একবার শোনাবো। আমি প্রীতির কাছে আসছি। অনিমেষ হালদার কি বলছেন? এর আগেও আমরা দেখেছি ডিএ বা অন্যান্য অধিকারের ব্যাপারে তিনি কিন্তু রাজধর্ম পালন করেননি। তো এই ব্যাপারটা আমরা অত্যন্ত আমরা যে আশঙ্কা করছিলাম এটা যে যথাযথ, সেটা উনি প্রমাণ করে দিলেন। উনি পরোক্ষে বলতে চাইছেন যে সরকারের বা যে রাজনৈতিক দলের তিনি মন্ত্রী, তাদের মতো করে ভোটার তালিকা থাকতে হবে বা কাউকেই বাদ দেওয়া যাবে না। অর্থাৎ যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী কোনো ভোটারের নাম যদি বাদ যায় ন্যায্য কারণে, সেটা কিন্তু করা যাবে না এবং তার জন্য তিনি সেই কর্মচারীকে দেখে নেবেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং আশঙ্কার একটা বিষয়। কারণ এর আগে আমরা দেখেছি প্যারামিলিটারি ফোর্স থাকা সত্ত্বেও বুথে ভোটের সময় রাজনৈতিক সন্ত্রাস হয়েছে এবং ভোটকর্মী বা প্রিসাইডিং অফিসার মারা পর্যন্ত গিয়েছে। ফলে আমরা লিখিত প্রতিশ্রুতি চাইছি যে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ দায়িত্ব বা সর্বাধিক দায়িত্ব নিতে হবে, যাতে সর্বাধিক সিকিউরিটি বিএলওদের দেওয়া যায় এবং এই ধরনের মন্তব্য যারা করবেন একটা প্রশাসনিক জায়গায় থেকে, তাদের বিরুদ্ধেও যাতে কড়া ব্যবস্থা যাতে নেওয়া হয়। কি বলবেন প্রীতি? হ্যাঁ, অবশ্যই। আমি নিজেও বিএলওর ডিউটি পেয়েছি এবং এই যে অনিমেষ হালদার স্যার যেটা বললেন, একদমই ওনার সাথে আমি সহমত। তার কারণ একটা প্রথম হুমকিটাই তো উনি দেখিয়ে দিলেন মাননীয়া, যে দিল্লিতে যারা 1000 জন প্রশিক্ষিত বিএলও রয়েছেন, তারা অবশ্যই আমাদের সিনিয়র বিএলও। তিনি তাদেরকে কিভাবে ইসিআই তো আমাদের অ্যাপয়েন্টেড করছেন, আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাচ্ছি ইসিআইয়ের থেকে। তাহলে যদি আজকে বাদ দিতেই হয়, তাহলে ইসিআই আমাদের দেবেন বা রাখবেন, সে তো ওনারা নির্ধারণ করবেন। কিন্তু কিভাবে মাননীয় বিডিও বা ডিএম অফিসারদের মোটামুটি চাপ দিয়েই উনি কি করে এটা ঠিক করে দিতে পারেন যে একজন বিএলওকে রাখা হবে কি হবে না। এবং আজকে ধরুন, আজকে আমরা নতুন বিএলও যারা, তারা ভীষণভাবে ভীত সন্ত্রস্ত যে আজকে যখন আমরা পাড়ায় পাড়ায় এসআইআরের ডিউটি করতে যাব, তখন আমাদের যে কোনো রকমভাবে অ্যাটাক করা হবে না, কোনো রাজনৈতিক প্রভাব আমাদের মধ্যে আসবে না। এই নিরাপত্তা আমরা কোথা থেকে পাবো? আমরা ইসিআইয়ের কাছে এটাই দাবি করছি
যে আমরা যখন এই পাড়ায় পাড়ায় এসআইআর এর কাজে যাব, এসআইআর অবশ্যই চালু হোক। এসআইআর নতুন পশ্চিমবঙ্গে নয়, 2002-তেও হয়েছে। আমি নিজে বিএলও হিসেবে এটুকু বলি যে ইসিআই যদি আমাকে ডিউটি দেন, যেরকম রুলস রেগুলেশন অনুযায়ী আমাকে কাজ করতে বলবেন, আমি কাজ করতে দায়বদ্ধতায় থাকবো। তার কারণ হচ্ছে বিএলও তো অনেক লোয়ার পোস্ট, আগে তো ইআরও বিএলও সুপারভাইজার, তারপরে বিএলও। উনি বারবার বলছেন বিএলওরা জবাবদিহি করো, বিএলওরা জবাবদিহি করো। যদি জবাবদিহি করতেই হয় তাহলে ইসিআইকে বলুন জবাবদিহি করতে, কারণ আমরা অ্যাপয়েন্টেড হয়েছি ইসিআইয়ের তরফ থেকে। আমরা একটা কর্মক্ষেত্রে অবশ্যই রয়েছি এবং সেখান থেকে আজকে বর্ধিত কাজ করতে এসেছি এবং সেখানে বিভিন্ন কর্মক্ষেত্র থেকে আমরা এসেছি। সেটা রাজ্য সরকার। প্রীতি, টেনশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপেন হুমকি, অনেকেই বলছেন, আমি শোনালাম, অনেকেই বলছেন এমনকি 20 থেকে 30,000 আবেদনপত্র জমাও পড়েনি বিএলওর জন্য। কোথাও কি টেনশন হচ্ছে, ভয় করছে আপনাদের যে এরপর ডিউটি করতে গেলে আমাদের নিরাপত্তার দায়িত্ব কে দেবে? একদমই। তার কারণ হচ্ছে আমি নিজে বিএলওর অ্যাসাইন পারসন। আমি আজকে এখানে বসেই বলছি যে আমি একেবারে মানে আমি ধরুন আজকে এই যে বলে যাচ্ছি, আমি যে পরের দিন পাড়ায় যখন এসআইআর ডিউটি করতে যাব আমি অ্যাটাক হব না, আমি এটা অ্যাসুরেন্স দিতে পারবো না। এর জন্য আমরা যখন ডিউটিতে যাব অন্তত পুলিশ ট্যাগিং করা হোক আমাদের সাথে। প্রয়োজনে যদি আমাদের এখানে বিএসএফের লোকেরা থাকেন, যেরকম পোলিং স্টেশনে থাকে, তাহলে আমরা যখন পার্সোনালি যাব আমাদের পার্ট নম্বর অনুযায়ী কাজ করতে, সেই অ্যাসুরেন্স আমাদের সেই সিকিউরিটি দেওয়া হোক যে বিএলওরা এইভাবে তো থ্রেটনিং নিয়ে কাজ করতে পারে না। আমাদের একটা ন্যাশনাল লেভেলে ডিউটি দেওয়া হয়েছে, আমাদের একটা জায়গা থেকে আমরা আমাদের নিজেদের কর্মক্ষেত্রের সাথে এটা বর্ধিত ডিউটি করছি। এটা কিন্তু একটা নাগরিক, আমরাও তো ভোটার, আমরা বিএলওরা কি ভোটার নই? একদম। তাহলে এই যখন ভোটার, আমরাও নাগরিক, তাহলে আমারও একটা কোথায় নাগরিক হিসেবে দায়বর্তায়। আমি আজকে ইসিআই ডিউটি পেয়েছি বলে আমার শুধু দায়বর্তায় না। এবং উনি আজকে যে কথাটা বলেছেন যে পরিযায়ী, উনি তো একদম তাহলে মানে সর্বসম্মুখে স্বীকার করছেন যে পরিযায়ীদের এনে উনি ভোটার লিস্ট তৈরি করবেন। তার মানে উনি যেটা বলছেন কিন্তু উনি করছেন, মানে মৌখিকভাবে এইভাবে থ্রেটনিং দেওয়ার পরে উনি যেটা করছেন, তাহলে এটা তো আমি একেবারে আজকে বসে বলছি যে এটাও আমি খুব ভীত যে উনি এই যে পাড়ায় পাড়ায় যে প্রজেক্ট চালু করেছেন, তাতে আমি যখন ধরুন কাজ করতে পাড়াতে যাব, আমাকে রাজনৈতিক মানে যে প্রভাবই হোক সেই প্রভাব কিন্তু আসবেই আমার উপরে, এবং তখন আমি কিন্তু পাড়ার মেয়ে নই। আপনার সমস্যা আমাদের সমাধান, তাই তো? পাড়ায় পাড়ায় যে প্রকল্প চলছে তারও টেনশন হচ্ছে মানে সেখানে ধরুন আমার নিরাপত্তা নিয়ে আমার প্রশ্ন যে আমি কোনোভাবে আমি তো কাজ করতে যাচ্ছি, আমি তো একদম ডিউটিতে রয়েছি, তাহলে সেখানে এটাই মুশকিল। মণিশঙ্কর, বুঝতে পারছেন তো কি সমস্যা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।